নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন এক গভীর আধ্যাত্মিক বিষয়ে কথা বলতে যাচ্ছি যে বিষয়টি বহু মানুষের মনে প্রশ্ন জাগায়, কিন্তু খুব কম মানুষের আসল রহস্য জানে। দীক্ষা কেন নিতে হয়? দীক্ষা নিলে জীবনে কি পরিবর্তন আসে? আর কেন শাস্ত্রে বলা হয়েছে দীক্ষিত ব্যক্তি কিছু পারিবারিক আচার থেকে নিজেকে আলাদা রাখেন, বিশেষ করে শ্রাদ্ধের অন্নগ্রহণের বিষয়টি? এগুলো কি শুধু নিয়ম, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক সত্য ও সূক্ষ্ম শক্তির রহস্য? শাস্ত্র কি বলে, ঋষিমুনিরা কেন এমন বিধান দিয়েছেন, আর এই নিয়ম মানলে একজন সাধকের জীবনে কি প্রভাব পড়ে? এই সব কিছুই আজ আমরা শান্তভাবে শাস্ত্রের আলোকে এবং আধ্যাত্মিক দৃষ্টিতে বোঝার চেষ্টা করব। শেষ পর্যন্ত শুনলে হয়তো আপনার বহুদিনের অজানা প্রশ্নের উত্তর আপনি নিজেই অনুভব করতে পারবেন। দীক্ষা কেন নিতে হয়, এই প্রশ্নটা আসলে কেবল ধর্মীয় নিয়মের নয়, আত্মার যাত্রার সঙ্গে জড়িত। শাস্ত্রে বলা হয়েছে মানুষ জন্মসূত্রে কেবল দেহ পায়, কিন্তু আত্মিক জ্ঞান আপনা থেকে পায় না। যেমন অন্ধকার ঘরে আলো জ্বালাতে হয়, তেমনি জীবনের অন্ধকারে আত্মিক আলো জ্বালানোর নামই দীক্ষা। উপনিষদে বলা হয়েছে তদ্দি জ্ঞানার্থাংশ গুরুমেবাবি গচ্ছেত, অর্থাৎ যিনি ব্রহ্মজ্ঞান লাভ করতে চান তাকে অবশ্যই গুরুর শরণ নিতে হবে। দীক্ষা মানে শুধু মন্ত্র গ্রহণ নয়, দীক্ষা মানে নিজের পুরনো সংস্কার, অহংকার, অজ্ঞানতা বিসর্জন দিয়ে নতুন চেতনায় প্রবেশ করা। গুরু শিষ্যের মধ্যে নিজের তপস্যায় শক্তি, মন্ত্রশক্তি ও চেতনার বীজ রোপণ করেন। শাস্ত্রমতে গুরু শিষ্যের কর্মবন্ধনকে হালকা করেন এবং তাকে সাধনার পথে চালিত করেন। তাই দীক্ষা ছাড়া সাধনা করলে তা অনেক সময় ফলহীন হয় বা ভ্রান্ত পথে চলে যায়। দীক্ষার পর মানুষ আর কেবল পারিবারিক পরিচয়ে আবদ্ধ থাকে না, সে তখন একটি আত্মিক পরিবারের সদস্য হয়ে ওঠে, গুরু পরম্পরার সন্তান। দীক্ষা গ্রহণের পর শ্রাদ্ধবাড়িতে খাওয়া যায় না, এই বিষয়টি অনেকের কাছে কঠোর বা অমানবিক মনে হলেও শাস্ত্রে এর গভীর রহস্য আছে। শ্রাদ্ধ হলো পিতৃলোকের সঙ্গে সম্পর্কিত এক বিশেষ ক্রিয়া, যেখানে মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে অন্ন ও জল অর্পণ করা হয়। গরুর পুরাণ ও মনুস্মৃতিতে বলা হয়েছে শ্রাদ্ধের সময় যে অন্ন প্রস্তুত হয় তা মূলত পিতৃলোকের জন্য নিবেদিত। সেই অন্নে পিতৃশক্তির সূক্ষ্ম স্পর্শ থাকে। সাধারণ গৃহস্থ মানুষের জন্য তা গ্রহণযোগ্য হলেও যিনি দীক্ষিত তিনি আর কেবল গৃহস্থ নন, তিনি আংশিকভাবে সংসার ত্যাগী, আংশিকভাবে ব্রহ্মচর্যের পথে চলমান। শাস্ত্রে বলা হয়েছে দীক্ষিত ব্যক্তির দেহ ও মন ক্রমে সত্ত্বগুণে প্রতিষ্ঠিত হয় এবং তিনি সূক্ষ্ম শক্তির প্রতি অধিক সংবেদনশীল হয়ে ওঠেন। শ্রাদ্ধে অন্নগ্রহণ করলে পিতৃলোকের ভারী ও স্থূল তরঙ্গ দীক্ষিত চেতনার সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করে, ফলে সাধনায় ব্যাঘাত ঘটে। এর পেছনের রহস্য আরও গভীর। দীক্ষার পর গুরুর সঙ্গে শিষ্যের একটি সূক্ষ্ম নারীর বন্ধন তৈরি হয়, যাকে শাস্ত্রে গুরুকৃপা সংযোগ বলা হয়েছে। এই সংযোগ শিষ্যের দেহে এক বিশেষ আগুন জ্বালায়, যার নাম তপু অগ্নি। এই অগ্নি খুব সংবেদনশীল, একে রক্ষা করতে হয়। শ্রাদ্ধকর্মে মৃত্যু, শোক, পিতৃবেদনাজনিত যে শক্তি প্রবাহিত হয় তা তপু অগ্নিকে নিভিয়ে দিতে পারে বা দুর্বল করে দিতে পারে। তাই বহু শাস্ত্রে বলা হয়েছে দীক্ষিত ব্যক্তি শ্রাদ্ধকর্মে অংশ নিলেও সেই অন্ন গ্রহণ থেকে বিরত থাকবেন। এই পূর্বপুরুষদের অবমাননা নয়, বরং নিজের সাধনা শুদ্ধতা রক্ষার জন্য এক নিয়ম। শাস্ত্রের ভাষায় যে নিজেকে ব্রহ্মের পথে সমর্পণ করেছে সেই পিতৃঋণের বন্ধন ধীরে ধীরে অতিক্রম করে দেবঋণের পথে প্রবেশ করে। আরও একটি আধ্যাত্মিক সত্য আছে, দীক্ষার পর মানুষের পরিচয় বদলে যায়। আগে সে ছিল অমুকের পুত্র, অমুকের বংশের সদস্য, দীক্ষার পর সে হয় গুরুর সন্তান। গুরু শিষ্যকে নতুন জন্ম দেন, এটিকে শাস্ত্রে দ্বিতীয় জন্ম বলা হয়। যখন নতুন জন্ম হয় তখন পুরনো জন্মের সঙ্গে যুক্ত কিছু বিধি স্বাভাবিকভাবেই আলগা হয়ে যায়। তাই দীক্ষিত ব্যক্তির ক্ষেত্রে কিছু পারিবারিক আচার নিষিদ্ধ বা সীমিত করা হয়, যাতে তার মন সংসার ও মৃত্যু চিন্তা থেকে উঠে আত্মচিন্তায় স্থির থাকে। শ্রাদ্ধ অন্নগ্রহণ মানে আবার মৃত্যুচক্রের স্মৃতিতে নিজেকে জড়িয়ে ফেলা, যা সাধনা পথে অন্তরায়। সর্বশেষে বলা যায় দীক্ষা কেন সামাজিক প্রদর্শন নয়, এটি এক গভীর আত্মিক চুক্তি গুরু, শিষ্য ও ঈশ্বরের মধ্যে। আর এই চুক্তি রক্ষা করতে কিছু নিয়ম মানতে হয়, যা বাহ্যিকভাবে কঠিন মনে হলেও ভেতরে ভেতরে শিষ্যকে রক্ষা করে। শাস্ত্র আমাদের ভয় দেখায় না, বরং সতর্ক করে, যাতে যে পথে আলো জ্বালিয়েছি সেই আলো অজান্তে নিভে না যায়। দীক্ষার নিয়ম তাই রহস্যময়, গভীর এবং করুণায় ভরা, যেমন নীরবে পাহারা দেওয়া এক জ্যোতি, যা কেবল সাধকের হৃদয়ে বুঝতে পারে। আপনি যদি দীক্ষা নিয়ে থাকেন তাহলে আপনার মতামত কমেন্টে জানাবেন।